খবর দিনভরে আরো একবার আপনাদেরকে স্বাগত। ডিবিসি জল ছাড়ার পরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কার্যত ভাসছে, জলে ভাসছে, বন্যা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিবিসি জল ছাড়া নিয়ে ফের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে জানিয়েই জল ছাড়ার দাবি করা হয়েছিল জল শক্তি মন্ত্রকের তরফ থেকে, তবে এবার সেই দাবি উড়িয়ে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখছি যে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত আরো তুঙ্গে হচ্ছে, কিন্তু জলশক্তি মন্ত্রক তারা তো দাবি উড়িয়ে দিচ্ছেন। দেখো, জলশক্তি মন্ত্রকের তরফ থেকে দাবি উড়িয়ে দিলেও রাজ্যের তরফ থেকে আজকে একটা তথ্য পেশ করা হয়েছে এবং সেই চিঠিতে উল্লেখ হচ্ছে যে 16 এবং 17 তারিখ এই যে দুটি দিন, সেক্ষেত্রে যখন রাজ্যের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলা হয়েছিল, সেই রাজ্যের সঙ্গে কথা বলার পরেও কত শতাংশ বা কত হাজার কিউসেক জল ছাড়বে বলা হয়েছিল এবং তারপরেও কি ধরনের জল ছাড়া হয়েছে তার সমস্ত কিছুই প্রসঙ্গের কথা এর মধ্যে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে 16 সেপ্টেম্বর রাতে ডিবিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জল না ছাড়ার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি এবং রাজ্য সরকার 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া অনুমোদনই করেনি। রাজ্যের তরফ থেকে জলের পরিমাণ কমে প্রথমে 2.3 লক্ষ কিউসেক এবং পরে 2 লক্ষ কিউসেক করতে বলা হয়েছিল, কিন্তু সেই অনুরোধ তো শোনেনি এবং ডিবিসির তরফ থেকে উত্তর দিতে দেরি হয়েছিল, যার ফলে পরিস্থিতি আরো অত্যন্ত খারাপ হয়। সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে যেটা রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের যে বন্যা পরিস্থিতি তার কারণই হচ্ছে ভয়াবহ এই কারণে, এবং কেন্দ্রীয় মন্ত্রীরা বলছেন যে বন্যা নিয়ন্ত্রণের জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল, তা আজও পুরোপুরি ঠিক নয়, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। এবং তাই এই যে ডিবিসির যে কমিটি, সেই কমিটি থেকে যে প্রতিনিধি তাদেরকে তুলে নেওয়া হচ্ছে। চিঠিতে উল্লেখ করা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা বন্যা নিয়ন্ত্রণ, মুর্শিদাবাদের বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনা, তার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং তার জন্য কি রিভার ম্যানেজমেন্ট বর্ডার কমিটি রয়েছে, তারাও কোনো ধরনের কাজ করছে না। এটাই উল্লেখ হচ্ছে যে ডিবিসির ভূমিকা, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের ভূমিকা এবং বন্যা নিয়ন্ত্রণে আদৌ যে কেন্দ্র এই রাজ্যের ক্ষেত্রে কোনো অগ্রাধিকার দিচ্ছে না। ফলে প্রধানমন্ত্রী তিনি যেন গোটা বিষয়গুলিকে বিবেচনা করেন, এই দাবিগুলো সম্পর্কে খতিয়ে দেখেন, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়ে আরো একবার চিঠি দেওয়া হয়। বেশ, আর এই কেন্দ্র রাজ্য তরজার মধ্যে পদত্যাগ করলেন 2 অফিসার। ডিবিসি থেকে রাজ্যের 2 প্রতিনিধির পদত্যাগ 2 অফিসারের। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি জানা যাচ্ছে? দেখুন, যখন ডিবিসি তৈরি করা হয়েছিল তখন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য এবং বিহার সরকারের একটা ভূমিকা ছিল। পরবর্তী সময় সেই ঝাড়খণ্ড সরকারের নিয়ন্ত্রণে তাদের সেখানে ভূমিকার কথা উল্লেখিত হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর বা নিয়ন্ত্রণের জায়গা কেন্দ্রের সাথে থাকে, কিন্তু রাজ্যের সঙ্গে কথা বলে তাদেরকে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে রাজ্যের তরফ থেকে বারবার ধরে উল্লেখ করা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত রাজ্যের সঙ্গে কথা বলে নেওয়া হচ্ছে না। এবং এই চিঠিতে পরিষ্কার, যেটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম, সেখানে যে পরিমাণ জল ছাড়ার কথা বলা হয়েছিল, কথা বলার পরেও তার থেকে অতিরিক্ত জল ছাড়া হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে দুটি জায়গা থেকে রাজ্য সরকারের যারা প্রতিনিধি ছিলেন, একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের একজন আধিকারিক সচিব পর্যায়ে শান্তনু বসু, তিনি তার যে পদত্যাগ, তিনি ডিবিসির যে বোর্ড সেখান থেকে সরে গিয়েছেন। এবং অপর সঙ্গে হচ্ছে যে এই জল ছাড়ার বিষয়ে নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে যে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন যে কমিটি, অর্থাৎ DVRRC, যেখানে রাজ্য সরকারের সেচ দপ্তরের একজন আধিকারিক থাকেন, শীর্ষ আধিকারিক ইঞ্জিনিয়ার তিনি থাকেন। তিনিও তার যে পদত্যাগ সেখান থেকে তিনি সরে দিয়েছেন, তিনি সেখান থেকে সরে যাচ্ছেন। ফলে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে তারা ডিবিসির সাথে কোনো ধরনের কোনো সংযোগ রাখতে চায় না, মনে করা হচ্ছে এটি তার অন্যতম একটি ধাপ, যেখানে শোধরানোর সিদ্ধান্ত। বেশ, ডিবিসি জল ছাড়া নিয়ে আমরা দেখছি কেন্দ্র রাজ্য তরজা চলছে। ডিবিসি জল ছাড়ার ফলে কি পরিস্থিতি আমাদের রাজ্যের বিস্তীর্ণ এলাকা কার্যত জলের নিচে। এই মুহূর্তে ঘাটালের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জল যন্ত্রণার সেই ছবি। বিস্তীর্ণ এলাকা কার্যত জল থই থই পরিস্থিতি। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা বা ডিঙি। শিলাবতীর জলে প্লাবিত ঘাটালের পুরো গ্রামীণ এলাকা, যে ছবি আপনারা দেখছেন, এখনো জলের নিচে, বাড়ি ঘর থেকে শুরু করে চাষের জমি। যাতায়াতের একমাত্র ভরসা সেখানে নৌকা ডিঙি। বানভাসী এলাকায় চরম দুর্ভোগে এলাকাবাসী। প্রশাসনের তরফে শুকনো খাবার দেওয়া হচ্ছে, জল বিলি করা হচ্ছে, ট্রিপল বিলি করা হয়েছে, হেলথ ক্যাম্পও খোলা হয়েছে। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন।
সুকান্ত, যে ছবি আমরা দেখছি, একদিকে আমরা দেখছি যে হেলথ ক্যাম্প করা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে সব রকমের সাহায্য করা হচ্ছে, খাবার বিলি যেমন করা হচ্ছে, পানীয় জলের পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হেলথ ক্যাম্প খোলা হয়েছে, কিন্তু জল কি সামান্য একটু হলেও নামলো? পরিস্থিতি কি সামান্য একটু হলেও স্বাভাবিক হলো? একদম দেখো প্রিয়াঙ্কা, জল নেমেছে, কিন্তু এখনো এক কথায় বলা যায় যে জল পড়তে ঘাটাল শহর এবং গ্রামীণ এলাকা এখনো বহু রাস্তাঘাট রাজ্য সড়ক কিন্তু জলে ডুবে রয়েছে। নৌকো বিনিয়োগ বর্ষা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঘাটালে বন্যা পরিদর্শনে এসেই বলেছিলেন যে বন্যায় যেন মানুষ কোনো কষ্ট না পায়, তারা খাবার জল খাবার বা তাদেরকে উদ্ধার কার্য কোনো রকম যেন প্রশাসনের শান্তি না থাকে, সেই দিকে নজর রেখে কিন্তু ঘাটালে এখন অযোগনগর এলাকায় মন্ত্রী জাভেদ খান এসেছেন, তার সাথে রয়েছেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী। এলাকায় অর্থাৎ অযোগনগর এলাকায় যারা নৌকোয় করে ঘুরছেন এবং ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। এখন কিন্তু এই অযোগনগর এলাকাতেই ঘুরছেন মন্ত্রী জাভেদ খান, তার সাথে রয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। এক কথায় ঘাটালের প্রত্যন্ত গ্রামে কিন্তু প্রশাসন, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন আধিকারিকেরা তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন ত্রাণ সামগ্রী নিয়ে। একেবারে সুকান্ত, 6 দিন ধরে ভাসছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা, কার্যত বাড়ি ডুবে গৃহবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। কেউ আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবিরে, তো কেউ আবার গৃহবন্দী পরিস্থিতিতেই রয়েছেন ত্রাণ শিবিরে। প্রশাসনের পাশাপাশি এলাকায় এলাকায় আমরা জানি যে দলীয়ভাবেও ত্রাণ বিলি করা হচ্ছে। সাধারণ মানুষ কি বলছেন শোনা যাক একবার। জল কমছে কিন্তু ঘর টর তো সব ডুবে গেছে, একতলা ডুবে গেছে। ছাদেন ছিল, আমি ছাদ থাকতে নেমেছি আর কি, জলটা যেতে ছাদ থাকতে নেমেছি। আর প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা ঘাটাল শঙ্কর দোলই তিনি কি বলছেন শোনা যাক। মানুষের জন্য একটা বাড়িতে যেটা প্রয়োজন সেই প্যাকেট একসঙ্গে করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রেশন ঠিক মতো তুলতে পারছে না, তাই অতি দ্রুত তাদের কাছে অন্ততপক্ষে 2-1 দিনের খাবার অতি দ্রুত পৌঁছে দিতে হবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, বন্যা যতদিন থাকবে ততদিন চলবে। ঘাটালের ছবিটা আপনারা দেখলেন, আরো একটি ছবি আপনাদেরকে দেখাই, দেখুন খানাকুলের ছবিটা দেখুন, সেখানেও বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন। যে ছবি আপনারা দেখছেন, এক বুক জল নিয়ে তিনি গামলা করে নিয়ে যাচ্ছেন ত্রাণের জিনিস। খানাকুলের বিস্তীর্ণ এলাকার এরকমই ছবি সামনে আসছে, কারণ যাদের বাড়ি রয়েছে তাদের তো একতলা কার্যত ডুবে গেছে। একতলা ডুবে তারা কোথায় ঠাঁই নিচ্ছেন? তারা বাড়ির ছাদে তারা ঠাঁই নিচ্ছেন, অনেকেই আবার ঠাঁই নিচ্ছেন, আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবিরে। অন্যদিকে যেখানে উঁচু রাস্তা রয়েছে সেখানে তাঁবু খাটিয়েও বহু পরিবার তারা আশ্রয় নিচ্ছেন। আমাদের প্রতিনিধি শুভদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভদীপ, রবিবার খানাকুলের বন্যা পরিস্থিতি সামান্য হলেও কি স্বাভাবিক হচ্ছে? সামান্য হলেও কি জল নামছে? আমরা দেখছি প্রশাসনের তরফ থেকে তো সব রকমের চেষ্টা করা হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু জল কি একটু হলেও নামলো? দেখো, আজকে বন্যা পরিস্থিতির খানাকুলের পঞ্চম দিনে খানাকুলের বেশ কিছু উঁচু জায়গা থেকে জল নামলেও যে নিচু এলাকাগুলো আছে প্রায় 20টির বেশি গ্রাম পঞ্চায়েত কিন্তু এখনো জলের তলায় রয়েছে। এখনো মানুষকে উঁচু জায়গা থেকে বাড়িতে পৌঁছতে গেলে কিন্তু ওই 1 কোমর সমান জল পেরিয়ে যেতে হচ্ছে, এবং রাতের দিকেও তার যোগাযোগের, এখানে বাজারে আসতে গেলে কোনো যোগাযোগের মাধ্যম নেই। নৌকো থাকলেও তা পর্যাপ্ত নয়, পুরো গ্রামের মানুষ কিন্তু নৌকো পাচ্ছেন না, এবং তাদের ত্রাণ নেওয়ার জন্যই কিন্তু 1 কোমরের উপর জল দিয়েই যেতে হচ্ছে। বাচ্চা কোলে তাদের মহিলাদেরকেও কিন্তু বাজারে আসতে গেলে 1 কোমরের বেশি জল পেরিয়েই এখনো যেতে হচ্ছে। তারা অপেক্ষা করছেন দুর্যোগ কবে কাটবে, দুর্গাপুজোর আদেও কি তাদের এই দুর্ভোগের চিত্র কাটবে? খানাকুলের মানুষ কিন্তু সেই অপেক্ষাই করছে। প্রিয়াঙ্কা, একেবারেই সব ভেঙে পড়ে গেছে। আমি এখন অন্য জায়গায় তেরবল খেটে আছি। আপনার বাড়িতে কি এখনো জল আছে? এখনো জল আছে। আমরা এইসব জলের মধ্যেই বাস করছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি, বিশেষ করে বাচ্চা ছেলেদের, তারপরে ঘরে সাপ উঠে যাচ্ছে, বহু মাটির বাড়ি আমাদের এখানে ভেঙে গেছে, 4-5খানা বাড়ি। ডিভিসির জল ছাড়ার জেরে কিভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। যখন একদিকে দক্ষিণ ভাসছে তখন উত্তর পুড়ছে। আশ্বিনেও উত্তরবঙ্গে তীব্র গরম, জলপাইগুড়ি কোচবিহারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। দেখুন, নিম্নচাপের জেরে কয়েকদিন টানা বৃষ্টি, তার উপর ডিভিসি ছাড়া জল ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বিঘার পর বিঘা চাষের জমি জলে ডুবে। দক্ষিণবঙ্গ ভাসছে আর উত্তরবঙ্গ পুড়ছে।
অগাস্ট থেকে পর্যাপ্ত বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। সেপ্টেম্বর প্রায় শেষ হতে চলল, এখনো সেরকম বৃষ্টির দেখা নেই, তার উপর তীব্র গরম। অন্য বছর এই সময় 31 ডিগ্রির আশপাশে থাকে জলপাইগুড়ির তাপমাত্রা। সেখানে শুক্রবার জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা 38.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি বেশি। কোচবিহারে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি, এটাও স্বাভাবিকের থেকে বেশি। একে বৃষ্টি নেই, তার উপর গরম, এতে উত্তরবঙ্গে ধান চাষেও ক্ষতি হচ্ছে, বাড়ছে পোকার আক্রমণ। মাজরা পোকা ও ব্যাকটেরিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত একরের পর একর জমি। এবছর জলপাইগুড়ি জেলায় 1,12,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জে। এই পোকাতে এটা বলে ধানের মাজরা পোকা, এইটা ধানের যে আমাদের ধানটা হয় মানে চিটা ওটা চাল হয় না পরবর্তী, এই যে ওইদার পোকা জাতীয় ধানের গোড়া কেটে দিচ্ছে, ধান শেষ করে দিচ্ছে এই গরমে। এখন আমাদের ধান খেতে দরকার জল কিছুটা। এই মাজরা পোকাটা সাধারণত মনে হচ্ছে, আমরা যেটা মনে করছি যে অতিরিক্ত খরা এই গরমের জন্যই হচ্ছে। আর এটা যদি চলতে থাকে তাহলে পরে আগামীতে এই আমন ধানের যে ফসল এটা ঘরে কোনো কৃষক ওঠাতে পারবে কিনা সন্দেহ আছে। তো এটা নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত আমাদের কীটনাশক দরকার সেটা আমরা জেলা দপ্তর থেকে আমরা প্রকিওর করেছি এবং বিনামূল্যে সেটা কৃষকদেরকে সরবরাহ করা হবে। যে সমস্ত জায়গায় আমাদের ক্যানালের জল দেওয়ার ব্যবস্থা আছে আমরা সেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, সেখানেও যথাসম্ভব জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।